নমস্কার, আমি শ্রাবণী, ভাবনা বুটিক বোলপুর শান্তিনিকেতন থেকে। আজকে আমি আপনাদেরকে আসাম সিল্ক দেখাচ্ছি এবং আসাম সিল্ক সম্বন্ধে দু চারটে কথা বলবো। আসাম সিল্ক, আসাম হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্য। তার থেকে সবাই আপনারা জানেন যে আসামের চা প্রসিদ্ধ, আর তার সাথে সিল্ক আর তাসার, মুগা তাসার এর জন্য প্রসিদ্ধ। মুগা তাসার একটা ভীষণ রয়্যাল কমিউনিটি থেকে বিলং করা একটা শাড়ি, রয়্যাল কমিউনিটি থেকে বিলং করা একটা শাড়ি। আসলে আমি আজকে একটা ভীষণ সুন্দর একটা ভিউ দিচ্ছি আপনাদেরকে, যে কারণে যেন শাড়িটা একটু উল্টো পাল্টা হয়তো হতে পারে। যাই হোক, বলি এবার। আসাম সিল্ক যে আহোম বংশের যে রাজ পরিবার থেকে তারা এটাকে খুব লাক্সারিয়া কমিউনিটির মধ্যে আরক্ষণ করে রেখেছিল, শুধুমাত্র তাদের জন্য। আসাম সিল্ক রাজ পরিবার খুব গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে পরিচিত ছিল। এখন সেটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে গেছে। ভীষণ ট্র্যাডিশনাল একটা শাড়ি। একটা আসাম সিল্ক তৈরি করতে 1000 গ্রাম সিল্কের প্রয়োজন হয়, আর এই সিল্কটা আসে একটি কুকুন থেকে, যে কুকুনটা অ্যান্টেরিয়া আর অ্যাসেমিন্স নামে একটি কুকুন থেকে এই সুতো বা সিল্কটা তৈরি হয়। কেমন লাগছে এই শাড়িগুলো আপনারা অবশ্যই বলবেন। আসামের যে কোনো ট্র্যাডিশান, বিয়ে বলুন বা বিহু, সব সময় এদের প্রায়োরিটি, আসাম সিল্ক বলুন, মুগা সিল্ক বলুন, এদের প্রায়োরিটি সবসময় বেশি। তো এটা একটা ট্র্যাডিশনাল শাড়ি, আর প্রত্যেকটা ট্র্যাডিশনাল শাড়িরই একটা গল্প থাকে, যেটা আমি আসাম সিল্কের জন্য বললাম। আসাম সিল্কে যেমন সব আমরা কি গিফটের ক্ষেত্রে কী ভাবি যে গিফট কী দেবো। আসামে খুব সম্ভ্রান্ত কিছু মানুষজন, গণ্যমান্য ব্যক্তি, এদের জন্য রেশম মুগাই সবসময় গিফট হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার এটা তো গেল শাড়ির কথা। এবার আমি বলি যে আমার ইউটিউব চ্যানেল ভাবনা বুটিক বোলপুরটা আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করবেন, যাতে আমি নেক্সট শাড়ির ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। কেমন লাগছে শাড়ি, আর আরও কী আপনারা দেখতে চান আমার কাছ থেকে বা ভাবনা বুটিকের কাছ থেকে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।